এই 62.5%-এর ভয়েস হয়ে উঠতে পারবে যারা, তারাই আগামী সরকার তৈরি করবে। তাইলে কিভাবে এটা গড়ে উঠবে? বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এই 62% মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে। এই মানুষকে ভয়েস দিতে হবে। এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে। কিভাবে? ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয়। 1 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। 2 নাম্বার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে। 3 নাম্বার, আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে। 4 নাম্বার, একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে। তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয়, তাহলে এই 62% সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে। অ্যান্ড কইতে পারেন এমন কোনো ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে? আছে, অনেকেই আছে। আমি আজ একজনের নাম বলবো, মাহমুদুর রহমান। উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন, সবাই ওনার পাশে এসে দাঁড়াবে। ইলিয়াস কনক, পিনাকির কথা বাদই দেন, এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝাঁপে পড়বি। এর বাইরে হেফাজত, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা সবাই এসে দাঁড়াবে। এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম। এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা। বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে, স্বাগত জানাই আমরা। এই ইস্যুতে ঐক্য হইলে ওয়াই নট, কিন্তু সিট যা দেব মাইনা নিতে হবে। এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না, কিন্তু বিএনপির বিরোধিতা করাও না, বরং অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা। আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন, ইয়াংদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আইনি জিতে আসুক, আমি এটা চাই। কিন্তু রুমিন ফারহানা হারুক, হাবিবুর রহমান হাবিব হারুক, ফজা পাগলা হারুক। আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি, আমি আলতাফ ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করে দিয়ে আসবো, যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেইন করে দিয়ে আসবো। আমার ক্যাম্পেইনের দরকার নাই ওনার জেতার জন্য, উনি এমনি জিতবেন, কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব, যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম। তো এই যে ফ্রন্ট, এর ফ্রন্টের সুবিধা কি হবে? এই ফ্রন্টের রাজনৈতিক দলের মাতবরি থাকবে না। রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না, বিশ্বাসও করে না। সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি। এটা মাইনে নিতে হবে সবাইকে। এই ফ্রন্ট 2024-এর বিপ্লব যারা করছে, সেই রকম একটা জনগণের ফ্রন্ট হইয়া উঠবে। রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না। এনসিপির বালখিল্যতা, জামাতের রাজনৈতিক ভুল, অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূর হয়ে যাবে। এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে, সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে। আমরা কলা গাছ যদি দাঁড় করাই দিই, বেশিরভাগ আসনে তারা জিতে আসবে। আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতাদের আসনে কোনো প্রার্থী দেব না।